الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد সবাই জবান খুলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا حبيبنا هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا حبيبنا لا إله إلا الله لا إله إلا الله لا إله সবাই লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা
ইল্লাল্লাহ 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 নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা মুহাব্বত লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, অত্র মসজিদের দিনদার ইমানদার সম্মানিত মুসল্লিয়ান একরম, সকলের প্রতি আবারও অন্তরস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা সর্বপ্রথম সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীর দান করে দুনিয়ার হাজারো ঝামেলা থেকে মুক্ত রেখে, দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত রেখে সকলের আগে আল্লাহর ঘরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। এজন্য খুশি হয়ে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম প্রেরণ করছি আমাদের সেই প্রাণপ্রিয় আখরি নবী পাকের শানে, যে নবী যে রাসূল সৃষ্টি না হলে আল্লাহ পাক কিছুই সৃষ্টি করতেন না। সেই মহান নবীর প্রতি মন থেকে দিল থেকে কলিজা দিয়া দরুদ সালাম পাঠ করছি, বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাজিরিন, আজকে জুমার আলোচনার আলোচ্য বিষয় আত্মীয়তার বন্ধন সম্পর্কে। মহান আল্লাহ পাক এই গুরুত্বপূর্ণ বিষয়ে সংক্ষিপ্ত সময়ে আমাদের সকলের জানার বোঝার এবং বাস্তব জীবনে তা আমল করার তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। হাজিরিন, আত্মীয়তার বন্ধন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার কারণ আত্মীয়তা মানেই আত্মার সম্পর্ক, আত্মীয়তা মানেই বন্ধুত্বের সম্পর্ক, আত্মীয়তা মানেই নিজেদের মান মর্যাদার সম্পর্ক। ঠিক কিনা বলুন? এই আত্মীয় স্বজনদের জন্য মানুষ কত কিছুই করে, শুধুমাত্র তাদেরকে একটু খুশি করার জন্য। ঠিক না বলেন? এভাবে যদি আমরাও আমাদের আত্মীয় স্বজনদেরকে খুশি করতে পারি, তাদের সাথে যদি সম্পর্কটা ভালো রাখতে পারি, তাহলে আল্লাহ পাকও আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। তার কারণ হাদিসে পাকের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলছেন, আমি হচ্ছে রহমান আর আত্মীয়তার সম্পর্ক হচ্ছে রহিম। বলেন সুবহানাল্লাহ। আমি আমার রহমান নাম থেকে রহিম বাহির করেছি। সুবহানাল্লাহ। সুতরাং যারা আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আত্মীয়তা সুন্দরভাবে যারা বজায় রেখে চলে, আল্লাহ পাক তাদের অতি নিকটবর্তী হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র সাথে ভালো সম্পর্ক রাখে না, আমার আল্লাহ পাকও তার সাথে তার বান্দা এবং আল্লাহর সম্পর্ক ছিন্ন করে দেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করব না বজায় রাখবো? জোরে বলুন, কি করব? একটু চিন্তা করুন। আমাদের আদি পিতা এক, আমাদের আদি মাতা এক, আমাদের প্রভু এক। ঠিক কিনা? তাহলে আমরা সবাই এক, কিন্তু আমরা কিসের জন্য আমাদের আত্মীয়তার সম্পর্ক, ভাই ভাইয়ের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, পিতামাতা সন্তানের সম্পর্ক আমরা কিসের জন্য ছিন্ন করে ফেলি? সম্মানিত হাজিরিন, আমাদের মূলে আমরা কিন্তু সবাই এক। ঠিক কিনা? কাজেই দুনিয়া তো আমাদের থাকতে হবে সকলে এক হয়ে, দুই হলে হবে না। ঠিক না বলেন?
আল্লাহ পাক এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা وبث منهما رجالا كثيرا ونساء سبحان الله واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم রকিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, হে মানব জাতি, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক প্রাণ, এক ব্যক্তি হযরত আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মিন নাফসি ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং ওই আদম থেকে তার সহধর্মিণী আমাদের আদি মাতা মা হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, ওই আদম এবং হাওয়া তাদের উভয়ের মধ্য দিয়ে সারা পৃথিবীতে আল্লাহ পাক রক্তে মাংসে গড়া অসংখ্য অগণিত নারী এবং পুরুষ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। আল্লাহ পাক বলছেন, কাজেই তোমরা সেই প্রতিপালককে ভয় করো যার নামে তোমরা একে অপরের নিকটে সাহায্য প্রার্থী হও এবং তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে সতর্ক থাকো। তার কারণ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, তোমরা সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালকের নাম দিয়ে, যে আল্লাহর নাম দিয়ে তোমরা একে অপরের নিকট সাহায্য প্রার্থী হও। সুবহানাল্লাহ। বলুন, কেমন? একজন মানুষকে আমার কথা বিশ্বাস করানোর জন্যে, একজন মানুষকে আমার কাজ বিশ্বাস করানোর জন্যে আমরা অনেক সময় বলে থাকি, খোদার কসম করে বলছি আমি এটা করেছিলাম বা আমি এটা করি নাই, ঠিক কি না? তার মানে আল্লাহর নাম দিয়ে আরেকজন ব্যক্তিকে আমার কথা বা আমার কাজ আমি বিশ্বস্ত করানোর জন্য আমি আল্লাহ তাআলার দোহাই দেই, ঠিক কিনা বলুন? আল্লাহ পাক সেই কথাটি বলছেন যে তুমি তোমার সেই প্রতিপালককে ভয় করো যে আল্লাহ তাআলার নাম দিয়ে, যে প্রতিপালকের নাম দিয়ে তোমরা একে অপরের নিকটে সাহায্য প্রার্থী হও। বলেন সুবহানাল্লাহ। তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, এবং তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের ব্যাপারে তোমরা যথেষ্ট সতর্ক থাকো। তার কারণ ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন। সুবহানাল্লাহ। কি নজর রাখেন? তীক্ষ্ণ নজর, সাধারণ নজর নাই, সাধারণ নজর নয়। আপনার আমার মতো নজর নাই যে আপনি আমি এদিকে তাকালাম পিছন দিকে দেখতে পাই না, ডানে তাকালে বামে দেখতে পাই না, সামনে তাকালে পিছনে দেখতে পাই না, এমন নয়। বরং আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, আল্লাহ পাক কিন্তু তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন। তোমরা যাই করো না কেন সব কিছু আল্লাহ তাআলার কাছে ধরা। সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, প্রিয় বন্ধুগণ আমার, এর জন্য আল্লাহ পাক আত্মীয়তার সম্পর্ক আপনার আমার কেমন হবে সে ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকতে বলেছেন এবং সাথে বলে দিয়েছেন আল্লাহ পাকের নজর কিন্তু অতি তীক্ষ্ণ। সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের কাছে আপনি আমি ভালো,
আপনার আমার অনেক পরিচয়, আপনার আমার অনেক ভালো মন্দ মানুষ জানে, কিন্তু ভিতর দিক থেকে আপনার আমার আত্মীয়র সাথে সম্পর্ক ভালো না। এজন্য আল্লাহ পাক বলছেন ভিতরটা আগে ঠিক করো। সুবহানাল্লাহ। তার কারণ এই আত্মীয়তার সম্পর্কের সাথে আমল কবুল হওয়ার সম্পর্ক, আত্মীয়তার সম্পর্কের সাথে আল্লাহর জান্নাত জাহান্নামের সম্পর্ক। সুবহানাল্লাহ। মুসনাদে আহমদ শরীফের হাদিস, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন, ইন্না আমালা বানি আদম তুরাদু কুল্লু খমিসিন লাইলাতুল জুমআ। আল্লাহর হাবিব বলেন, নিশ্চয় বনি আদমের নেক আমল প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে, জুমার দিবাগত রাত্রে আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলছেন প্রত্যেক বনি আদমের আমল সমূহ, সে আমল ভালো হোক আর খারাপ হোক, যাই হোক না কেন, প্রত্যেক আমল পুরা এক সপ্তাহের আমল বৃহস্পতিবার দিবাগত রাত্রে অথবা জুমার দিবাগত রাত্রে আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করা হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দির আমলগুলো দেখতে থাকেন। ওই আমলের মধ্যে যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী ব্যক্তি থাকে, তাহলে নবীজি বলেছেন ফালা ইকবালু আমালু কাতিইন রাহিমিন। ওই আমল সমূহের মধ্যে যে সমস্ত ব্যক্তির আমলের মধ্যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমল রয়েছে, ওই সমস্ত ব্যক্তির আমলগুলো আল্লাহ পাক কবুল করেন না। নাউজুবিল্লাহ। তাহলে ভালো করে বুঝুন, প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার দিবাগত রাত্রে আপনার আমার আমল কোথায় পেশ করা হয়? জোরে বলেন। আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। ওই আমল সমূহের মধ্যে যার আমলে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী রয়েছে, ওই ব্যক্তির আমল সব বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক তার আমলগুলো কবুল করেন না। জোরে কর নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার, কোরআন তেলাওয়াত সব কিছু ঠিক, কিন্তু আত্মীয়তার সাথে, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক নাই। জোরে বলুন, এই আত্মীয়তার সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে কোনো আমল কি আল্লাহ দরবারে কবুল হবে? আপনার আমার নামাজের ঘাটতি নাই, রোজার ঘাটতি নাই, হজ যাকাতের ঘাটতি নাই, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল কোনো ঘাটতি নাই। ঘাটতি এক জায়গায়, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ভালো না, ভাই বোনের সাথে সম্পর্ক ভালো না। আত্মীয়তা যেটাকে বোঝায়, একজন আত্মীয় আরেকজন আত্মীয়র সাথে সম্পর্ক ভালো নাই, এজন্য আল্লাহ পাকের দরবারে তার কোনো আমল কবুল হচ্ছে না। আল্লাহু আকবার। তাহলে শুধু নামাজ রোজা করলে হবে না? আত্মীয়দেরকেও একটু ভালো হতে হবে, আত্মীয়র সাথে ভালো ব্যবহার করা দরকার আছে না? সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে আয়াতে কারীমা স্পষ্ট করে বলেছেন, ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের সেই প্রতিপালককে ভয় করো যে প্রতিপালকের নাম দিয়ে তোমরা একে অপরের নিকটে সাহায্য প্রার্থী হও, এবং তোমাদের আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে তোমরা যথেষ্ট সতর্ক থাকো, কেননা নিশ্চয় আল্লাহ পাক তোমাদের উপরে তীক্ষ্ণ নজর রাখেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, বলতে পারেন আমি আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি, আমি আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করি, তাদের হক আদায় করি, কিন্তু আমার আত্মীয় আমার সাথে ভালো ব্যবহার করে না। এমন আত্মীয় সমাজে আছে না নেই? জোরে বলেন। মনে করেন আমি চাই, যেহেতু আমি কোরআন হাদিস কম বেশি জানি, আপনি শুনেছেন, আপনিও কোরআন হাদিস কম বেশি জানেন, তো আপনি জানেন, আমি জানি যে আত্মীয়র সাথে ভালো ব্যবহার না করলে জান্নাত যাওয়া যাবে না।
তো আমি জানি, এজন্য আমি আমার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করি, কিন্তু আমার আত্মীয় স্বজন আমার সাথে দুর্ব্যবহার করে, খারাপ ব্যবহার করে, এমন আত্মীয় সমাজে আছে না নেই? প্রিয় বাবা যারা আমার, এ ব্যাপারে আপনার আমার করণীয় কি হবে? আপনি আমি কি পথ অবলম্বন করব, কোন পথে যাব, আপনারা আমার আত্মীয়র সাথে কেমন ব্যবহার করব, এ ব্যাপারে একটি হাদিস আপনাদেরকে শোনাই। ইবনে কাসিরের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর হাবিবের কাছে এক ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু আমার আত্মীয় আমার সাথে খারাপ ব্যবহার করে, দুর্ব্যবহার করে। আমি আমার আত্মীয়কে ক্ষমা করি, কিন্তু আমার আত্মীয় আমার সাথে জুলুম নির্যাতন করে। আমি সবসময় ভালোটা করি, কিন্তু সে আমাকে সবসময় খারাপ দিকটা করে। আমি তার সাথে ভালো ব্যবহার করতে চাই, কিন্তু সে আমার সাথে খারাপ ব্যবহার করে। নবীজি, এখন আমি তার ব্যবহারে প্রতিশোধ নিব? আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বললেন, সাহাবী, না না না, তুমি প্রতিশোধ নিতে যেও না। তুমি যদি তোমার আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করার কারণে তুমি যদি প্রতিশোধ নিতে চাও, তাহলে দেখবে তোমার আত্মীয় সে তোমার থেকে ত্যাগ করবে। আল্লাহু আকবার। তাই না বলেন? মনে করেন সে কি বুঝেছে না বুঝেছে সেই জানে। এখন আমি যদি প্রতিশোধ নিতে যাই, তাহলে কি হবে? সম্পর্কটা আরো দূরে চলে যাবে, ঠিক কি না? নবীজি বলছেন, তুমি এটা করতে যেও না, বরং তুমি তোমার ধৈর্যকে তুমি অবলম্বন করো, ধৈর্য ধারণ করো এবং আত্মীয়র সাথে ভালো ব্যবহার করতে থাকো। তুমি যতদিন পর্যন্ত তুমি ধৈর্য ধারণ করে আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করবে, আল্লাহ পাকও ততদিন তোমাকে সাহায্য করবেন। বলেন সুবহানাল্লাহ। এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? এই হাদিস থেকে আমরা এটাই বুঝি, আপনার আমার আত্মীয় না বুঝে না জেনে আপনার আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে, কিন্তু আমি তাদের সাথে খারাপ ব্যবহার করতে পারি না। ইসলাম সেই শিক্ষা দেই নাই, আমার নবী সেই শিক্ষা দেই নাই, আমার কোরআন সেই শিক্ষা দেই নাই, ঠিক কিনা বলুন? সম্মানিত হাজিরিন, নবীজি বলছেন, আমার আত্মীয় আমার সাথে যদি খারাপ ব্যবহার করে আর আমি যদি ভালো ব্যবহার করি, আমি যতদিন পর্যন্ত ওই আত্মীয়র সাথে ভালো ব্যবহার করব, ততদিন পর্যন্ত আল্লাহ পাক আমাকে সরাসরি সাহায্য করবেন। সুবহানাল্লাহ। এবার শুনুন আল্লাহ পাকের সাহায্য কেমন। আর একটি হাদিস আপনাদেরকে শুনাই। আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেন, মান আহাব্বা আই ইবসাতা লাহুম ফি রিজকিহি ওয়া ইনসা ফি আসারিহি ফালইয়াসিল দিহমাহু। যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি করে দেওয়া হোক, যে ব্যক্তি চায় যে তার হায়াত বাড়িয়ে দেওয়া হোক, সেই ব্যক্তি যেন তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে। সুবহানাল্লাহ। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, সাধারণ কোনো হাদিস গ্রন্থের নয়। নবীজি বলছেন, যে চায়, যে এটা ভালো মনে করে যে আমার রিজিক বৃদ্ধি পাক, আল্লাহ পাক আমার বরকত দান করুক, আমার রিজিক দান করুক, আমার রহমত দান করুক, এমনকি আমার হায়াত আল্লাহ পাক বাড়িয়ে দেখ, এই প্রত্যাশী এই ব্যক্তি কেউ যদি এমন চায়, সে যেন সর্বপ্রথম তার আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করে, তাহলে আল্লাহ পাক তার রিজিকে বরকত দিবেন, তার হায়াতটাও লম্বা করবেন। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা সামান্য একটি কথা, কিন্তু এর গুরুত্ব অনেক বেশি। আত্মীয়র সাথে যদি ভালো ব্যবহার করা যায়, রিজিক বৃদ্ধি করে দেবেন কে? জোরে বলেন। আত্মীয়তার সাথে যদি ভালো সম্পর্ক রাখা যায়, হায়াত বৃদ্ধি করবেন কে? আল্লাহ পাক। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, এই হাদিস খানা আজকে খুতবার মধ্যেও দেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি আমাদের রিজিক বৃদ্ধি করতে চাই? আমাদের রিজিক কেন বৃদ্ধি হয় না? সারাদিন কাজ করি, মাঠে ঘাটে এখানে ওখানে, জন মজুরি, বিভিন্ন জায়গায় আমরা কাজ করি, আমাদের কাজের অভাব নাই, টাকারও অভাব নাই, তারপরেও দিন শেষে দেখা যায় শুধু নাই নাই নাই, ঠিক কি না? ছিদ্র কোথায়?
একবার আমরা ভেবে দেখি না। তার কারণ আমরা যতই আয় রোজগার করি না কেন, আমাদের আত্মীয় স্বজনদের সাথে খারাপ ব্যবহার, আত্মীয় থেকে আমাকে ভালোবাসে না, যে কারণে আল্লাহ পাক আপনি আমার রিজিকের মধ্যে বরকত দেন না। ঠিক কিনা বলুন? আত্মীয়তার সাথে, আত্মীয় যারা রয়েছে তাদের সাথে ভালো ব্যবহার করুন, আল্লাহ পাক রিজিকে বরকত দেবেন, হায়াতেও বরকত দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর হাবিব জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এভাবে সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন, আত্মীয়দের সাথে ভালো ব্যবহার করলে হায়াত বৃদ্ধি পেয়ে যায়, রিজিক বৃদ্ধি পেয়ে যায়, এমনকি আল্লাহর জান্নাতের মেহমানও হওয়া যায়। সুবহানাল্লাহ। কিভাবে হওয়া যায়? এক ব্যক্তি নবীজির কাছে এসে প্রশ্ন করলেন, বললেন, আখবিরনি বিআমালি ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমাকে এমন একটি আমলের কথা বলে দিন যে আমলটি করলে পরে আমি জাহান্নাম থেকে মুক্ত পাবো এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। খুব ভালো করে শুনবেন, এটাই কিন্তু শেষ ফয়সালা। ঠিক কিনা? পরকালে হয় জান্নাত অথবা জাহান্নাম, দুইটা অপশান, তিনটা থাকবে না। ঠিক কিনা বলুন? তো সাহাবী প্রশ্ন করতেছেন, বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখবিরনি বিআমালি ইদখিলুনিল জান্নাহ ওয়া ইউবাইদুনি মিনান নার। আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন যে আমলটি করলে পরে আমি জাহান্নাম থেকে মুক্ত পাবো এবং আল্লাহর জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। নবীজি বললেন, ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তা'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হা সাহাবী, শোনো, তুমি আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করবে না, নামাজ কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার করবে। এই আমল যদি তুমি করতে পারো, জাহান্নাম থেকে মুক্তি পাবে এবং জান্নাতে যাওয়া তোমার জন্য বড় সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ পাকের ইবাদত, সময় মতো নামাজ, সম্পদ থাকলে যাকাত, আর শুধুমাত্র আত্মীয় স্বজনদের সাথে ভালো ব্যবহার, এটা যদি থাকে, নবীজি বলছেন তার জন্য আল্লাহ জাহান্নাম মুক্ত এবং জান্নাতে যাওয়া সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় বাবাজিরা আমার, শুধু তাই নয়, এই আত্মীয় স্বজনদের গুরুত্ব এতই বেশি, নবীজি সহিহ মুসলিমের মধ্যে হাদিস বর্ণনা করে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, ওই ব্যক্তি কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের খুব বেশি লম্বা চওড়া ওয়াজের প্রয়োজন নাই, জানারও দরকার নাই, বরং ছোট্ট ছোট্ট যে আমলের কথাগুলো বলা হয়, ছোট্ট ছোট্ট যে কথাগুলো বলা হয়, এটাই যদি আমরা আমল করতে পারি, আপনার আমার জন্যে নাজাতের ওসিলা হবে। ঠিক কি না? কাজে এ জুম্মা থেকে আমরা এতটুকু জানবো, এতটুকু আমরা আমল করার চেষ্টা করব যে আপনার আমার আত্মীয় যারা রয়েছে তাদের সাথে আজ থেকে আর দুর্ব্যবহার নাই, বরং তাদের সাথে আমাদের ভালো ব্যবহার করতে হবে। পারবো তো ইনশাল্লাহ? তার কারণ এখানেই জান্নাত, এখানেই জাহান্নাম। আত্মীয়র সাথে ভালো ব্যবহার করলে নবীজি বলেছেন জান্নাতে যাওয়া সহজ হবে, আর আত্মীয়তা ছিন্নকারী ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, তার মানে আল্লাহ জাহান্নামে যাবে। ঠিক কিনা বলুন? শুধু তাই নয়, পরকালে তো আল্লাহ পাকের জান্নাত জাহান্নামের হিসাব, দুনিয়াতেও আল্লাহ পাক যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, দুনিয়াতে আল্লাহ পাক তাদেরকে গজব নাজিল করেন। জোরে কর নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলেন, উলাইকাল্লাযীনা লাআনাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আ'মা আবসারহুম। আল্লাহু আকবার। আয়াতের উপরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে,
দুনিয়াতেই আল্লাহ পাক তাদের ওপরে অভিশাপ নাজিল করেন, নাউজুবিল্লাহ। এবং তাদেরকে আল্লাহ পাক ফাসাম্মাহুম ওয়া আমা আবসারহুম, বধির, অন্ধ এবং দৃষ্টিশক্তিহীন হিসাবে তাদেরকে আল্লাহ পাক দুনিয়াতে গজব হিসাবেই নাজিল করেন। জোরে কর নাউজুবিল্লাহ। তারা শুনবে কিন্তু মানবে না, তারা দেখবে কিন্তু দেখেও দেখবে না, সেই শক্তি আল্লাহ পাক তাদেরকে শেষ করে দিবেন। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়াতে আমরা কি আল্লাহ পাকের গজব আশা করি বলেন? আমরা কি আল্লাহ পাকের গজব আমরা পেতে চাই? পেতে চাই না। আমরা আল্লাহ পাকের রহমত পেতে চাই। কাজে আল্লাহ পাকের রহমত পেতে হলে আত্মীয়তার সম্পর্ক আমাদের ছিন্ন করলে হবে না, বরং যে যেমনই হোক না কেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ পাক আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে আত্মীয়তার সম্পর্ক পুরা